দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার 28,901 জন। তো আজকে সকালবেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন আছে, সেই একাডেমিক ভবন, তারপরে জুবেরি ভবন সহ মোট 17টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলো ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এইসব ভোট কেন্দ্র 990টা বুথ রয়েছে। এই বুথগুলো প্রত্যেকটা ভোট কক্ষ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আমাদের কাছে প্রার্থীরা যেটা বলছিল যে এখানে হাতে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল। ভোট দিয়ে বের হওয়ার সময় যেসব শিক্ষার্থীরা ভোট দিয়ে বের হয় তাদের হাতে অমোচনীয় কালি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই কালিগুলা হাত দিয়ে ডলা দিলে পারে উঠে যাচ্ছে। শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থী যারা আছে তারা এ নিয়ে অভিযোগ করেছে। এদিকে যেসব প্রার্থী আছে তারা সেসব প্রার্থীরা বারবার করে শিক্ষার্থী যেসব আছে, ভোটার যারা আছে তাদেরকে অনুরোধ করছে তারা যেন ভোটে ঠিকমতো অংশগ্রহণ করে এবং অংশগ্রহণমূলক ভোট যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে। তো এদিকে আমরা নির্বাচন কমিশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব, তিনি যেটা বলেছেন যে তাদের কাছে বড় চ্যালেঞ্জ দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করা। অন্যান্য যে 3টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচন হয়েছে সেখানে যে দীর্ঘসূত্রিতা হয়েছে ফল প্রকাশে, সেটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে যে কোনো মূল্যে এই ফলটা তারা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সঠিক গণনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফল গণনা করবেন। এই জন্য তারা ওএমআর মেশিনের নির্ভর হয়েছেন। 6টা ওএমআর মেশিনে ভোট গণনা করবে এবং বিকাল 4টার পর থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলাম হল আছে, সেই কাজী নজরুল ইসলাম মিলনায়তন আছে, সেই মিলনায়তনে তারা ফল ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে পরিবেশ অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল দেখা যাচ্ছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।